সরে বিধাতা নিষ্ঠুর পরিহাস, স্বামী সন্তানের মৃত্যুর পর একাকী অসহায় বৃদ্ধা, বন্ধ হয়েছে বার্ধক্য ভাতা, মেলেনি এখনো পর্যন্ত আবাসের ঘরটুকু, ভাঙা টিনের চালে অবহেলায় কাটছে বৃদ্ধার দিন। প্রশাসনের দ্বারস্থ হয়েও এখনো সুরাহা মিলছে না। হৃদয় বিদারক ঘটনার সাক্ষী এবার মালদা। একবার ঘরের ছবি দেখায়, টিনের ভাঙা চড়া অংশে এভাবে দিন গুজরান করছেন অসহায় বৃদ্ধা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা এসে দলীয় কর্মীদের নিদান দিয়েছিলেন যে মানুষের বাড়ি বাড়ি যান, মানুষের সঙ্গে জনসংযোগ করুন। কিন্তু এই কি জনসংযোগের নমুনা? মালদার চাচল ২ নং ব্লকের এই সেই চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত, যে বিধানসভা হচ্ছে মালদা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। আর এই বিধানসভায় কিন্তু মর্মস্পর্শী এক ঘটনার সাক্ষী। তোমাকে বলে রাখি যে এই যে তালা মাড্ডি যিনি বসে রয়েছেন, অসহায় এক বৃদ্ধা, তার স্বামী নেই, সন্তান নেই, স্বামীহারা সন্তানহারা এই বৃদ্ধা মহিলা, তিনি এখানে দিন গুজরান করেন। এবং তার যে আবাস যোজনার ঘর, সেই আবাস যোজনার ঘরের নাম এসেছিল, কিন্তু সেই নাম তালিকা থেকে বাদ গিয়েছে। শুধু তাই নয়, যে রাজ্য সরকারের যে মানবিক প্রকল্প, সেই মানবিক প্রকল্পের মধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কোনো প্রকল্পের সুবিধাই কিন্তু তিনি পান না। কেন পান না, এই প্রশ্ন কিন্তু তিনিও রাখছেন, আমিও রাখছি। বছরখানেক ধরে কিন্তু তার ভাতা বন্ধ হয়ে গিয়েছে। এইভাবেই ঠিক অসহায় অবস্থায় পড়ে রয়েছে। তোমাকে একটু ঘরের ছবিটা আগে এখান থেকে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। দেখো যে মনে হচ্ছে যে কোনো একটা গোয়াল ঘর, আর সেখানেই কিন্তু দিন গুজরান করছেন এই বৃদ্ধা। শুধু কি তাই, এই যে তুমি দেখতেই পাচ্ছ বাড়ির সামনে যে বৃদ্ধা বসে রয়েছেন, যে এটা দিয়ে যায় তার কাছ থেকে চেয়ে চিনতে কিন্তু তার সংসার চলে। একসময় কিন্তু তিনি ভাতা পেতেন, কিন্তু বর্তমানে বছরখানেক ধরে তার কিন্তু ভাতা বন্ধ হয়ে রয়েছে। আর এরপরেও কিন্তু তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা এখানকার পঞ্চায়েত সদস্য কেউ একবারের জন্য তার খোঁজ রাখছে না। আমি একটু সরাসরি তালিমাড্ডির সঙ্গে কথা বলবো। বলছি যে কি অবস্থা, কেন ভাতা বন্ধ হলো আপনার? আপনি কি ভাতা পেতেন আগে? হ্যাঁ, ভাতা পাইছিল, তো ভাতা বন্ধ হয়ে গেছে। তো কি আমরা তো জানো না গো, কি করে নাম এসেছিল? ঘরের নাম আসেছিল বলে আমাদের লিস্ট নাই, নাম আসেনি। আপনি কি আবেদন করেছিলেন? হ্যাঁ, কিন্তু ঘরের নাম আসেনি না। কিভাবে সংসার চলে আপনার? মাসে কিভাবে সংসার চলে? ঘরের বলে লিস্ট আছে না, কিসের টাকা পাবেন? বলছি আপনি কিভাবে সংসার চালান? যারা এই দিন যাই মানুষ দুইয়া লাগে, তাই মানুষ দিচ্ছি। হ্যাঁ। পঞ্চায়েত প্রধান মেম্বার কেউ নেই এখানে? কেউ আসে না? কেউ আছে না গো, কেউ আছে না। কেউ খোঁজ নেয় না? না। আমি একটু কথা বলবো, তৃণমূলের একজন অঞ্চল সভাপতি রয়েছেন। বলছি আপনাদের তো নিদান দিয়েছিল মালদায়, কালকেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বললেন যে বাড়ি বাড়ি যান। এই কি নমুনা জনসংযোগের আপনাদের? না, আমরা তো প্রত্যেকটা জায়গাতে যাচ্ছি, কিন্তু আপনাদের সিএন এর মধ্য দিয়ে আমরা ছুটে আসলাম, দেখলাম জায়গাটাতে যে সংসদে বসবাস করে, এটা দুর্ভাগ্যজনক যে একজন খুব অসহায় মহিলা, কিন্তু ওখানকার সিপিএম এর যে সদস্য, সেই সদস্য ওনার নাম কোনো মতো সিপিএম এর সদস্য থাকুক, পঞ্চায়েত তো তৃণমূলের। আপনারা তো রাজ্যের ক্ষমতায় রয়েছেন, আপনাদের কোনো দেখার অধিকার নেই, দেখার কোনো দায়বদ্ধতা নেই আপনাদের? দায়বদ্ধতা তো অবশ্যই আছে, মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বলেছে আমরা যাব, কিন্তু সেটা আমাদের ইনফরমেশন দেয়। জনসংযোগ আপনারা করেই থাকেন, তাহলে এই ছবিটা কেন আগে আসলো না আপনাদের চোখে? একজন অসহায় বৃদ্ধা, তিনি এইভাবে পড়ে রয়েছেন, তার ঘরের অবস্থা দেখেছেন তো কি অবস্থায় রয়েছেন তিনি? না, আমাদের কাছে ভুল ইনফরমেশন দিয়েছিল এখানকার সিপিএম এর, বলছে সব ঠিক আছে, ঘরের নামের তালিকাতে আধিকারিকরা ইনকোয়ারি করেছে, সাথে সিপিএম এর ঘর কই তাহলে? এটা আমাদেরকে কালিমাত্র লাগবার জন্য, আমাদের পঞ্চায়েতকে তৃণমূলের সুস্থ তৃণমূল, এখানকার বিধায়ককে কালিমাত্র রাখবার জন্য সিপিএম এই সমস্ত লোকগুলোর নাম কেটে দিয়েছে তাদের ওই জায়গাতে। আসুন আপনাকে আমি ঘরের ছবিটা দেখাই আগে, দেখুন তো এই ঘরে কি থাকা যায়? তার বিছানা দেখেছেন? তিনি বিছানার বলতে খড়ের বিছানায় থাকেন তিনি। আসুন আপনাকে দেখাচ্ছি। আপনাদের নেত্রী বলেছেন জনসংযোগ করুন, বাড়ি বাড়ি যান। এই বিছানায় তিনি থাকেন, এই যে দেখতে পাচ্ছেন বিচালি খড় দেওয়া, সেই বিছানায় উনি থাকেন। এই সেই কাঁচা ঘর, টিন জোড়া তাপ্পি দিয়ে ঘর চলছে তার। তো আপনারা কি জনসংযোগ করছেন? আপনারা যদি জনসংযোগই করে থাকেন, মানুষের পাশেই থেকে থাকেন, তাহলে কি এই তার নমুনা? না, কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি। এখানে নিশ্চয়ই খারাপ লাগছে যে এইসব মানুষের ঘরের প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, আপনারা জানেন। আপনি সিএন কে ফলো করে ঢুকলেন এলাকায়, তো আপনি যদি আগে সেই কাজটা করতেন তাহলে কি এইটা হতো না? আমরা সিএন কে আমরা দেখছি যে সিএন বিভিন্ন সময় বিভিন্ন খবরগুলো করে আমরা আমি একটু জানার চেষ্টা করব, কালিমা লিপ্ত কারা করতে যাচ্ছে, সিএন কি দেখছে তার চেয়ে বড় কথা উনি এতদিন কি দেখেছেন, এটা আমার প্রশ্ন ওনার কাছে। এখন কি দেখলেন, তারপর কি ব্যবস্থা নেবেন, আমার প্রশ্ন ওনার কাছে।
বলছি আপনারা আজকে সিএন কে ফলো করে আসলেন, আপনারা তো দীর্ঘদিন ধরে অঞ্চল সভাপতির দায়িত্ব সামলেছেন, আপনাদের নজরে পড়লো না বিষয়টা? না, এরকম অনেক একটা সমস্যা আছে। আমরা সমস্যার মধ্যে দিয়ে আমরা বার্ধক্য ভাতার যে তালিকাতে তার নাম ব্যাংকের টেকনিক্যাল ভাবে হয়েছে সেটা আমরা দেখেছি। খোঁজ নেননি কেন ব্যাংকে? যে বার্ধক্য ভাতা আমরা চালু করে দিয়েছি, কিন্তু টাকা পাচ্ছেন না কেন তিনি? টাকা ঢুকলি পাবে। কই পাচ্ছে? এখন তো চালু আছে বার্ধক্য ভাতা, সবাই পাচ্ছে। সামনের মাসে 5 তারিখের মধ্যে ঢুকবে, 8 তারিখের মধ্যে। কবে পাবে তিনি? অঙ্গীকার কবে করছেন আপনি? বলুন যে কবে পাবে। না, সামনের মাসে তার বার্ধক্য ভাতা যে যখন সবারই ঢুকবে টাকা, ক্যামেরার সামনে অঙ্গীকার করছেন। হ্যাঁ, আমরা এনার আজকে আমি বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে তার বার্তা বহন করার জন্য আমরা এই মহিলার আর কি দায়িত্ব নিচ্ছি, এবং বার্ধক্য ভাতা তার ঘরের জন্য আমি বিডিও মহাশয়ের সঙ্গে কথা বলবো, তার যা যা করণীয় তার দায়িত্ব নিচ্ছি, আমি করার দায়িত্ব নিচ্ছি। কথা দিলেন তো? অঙ্গীকার করছি, দায়িত্ব না, এটা আমাদের কাজ। আমি একটু কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে যারা এখানে বৃদ্ধাকে দেখেন, বেশ কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। বলছি আপনাকেও আমি দেখছিলাম এখানে, আপনি ছিলেন। বলছি কি অবস্থা, একটু উঠুন, কথা বলবো আপনার সঙ্গে। কি অবস্থায় রয়েছেন এই বৃদ্ধা? ও একবার কঠিন অবস্থায়, তো মানে লোকে দিচ্ছে বলে খাচ্ছে থাকছে। বলছি তৃণমূলের প্রধান, মেম্বার, পঞ্চায়েত সদস্য কি করছেন তারা? আমি কি করে বলবো এখানে কি করছে না করছে? তাদের কোনো দায়িত্ব নেই? কোনো দায়িত্ব নাই। কই দায়িত্ব থাকলে তো পড়ে থাকতে অবধি। মানে সিএন ঘটনাস্থলে পৌঁছলো, তারপর তৃণমূলের নেতারা পৌঁছলেন, তৃণমূলের নেতারা আগে কেন পৌঁছলেন না? তো কি করে বলবো আগে কেন যে পৌঁছালেন না? হ্যাঁ, মাঝে মধ্যে আসি দেখি। পঞ্চায়েত সদস্য তো সিপিএম, তিনি কি করছেন? পঞ্চায়েত সদস্য যাকে আপনারা ভোট দিয়েছিলেন তার কি ভূমিকা? কই ওদের তো মুখেই দেখতে পাচ্ছি না। ভোট দিলেন, কেউ আসেন না, ভোটের না। সময় শুধু দেখা করেন। হ্যাঁ, বেশ, শুধু অভিষেক, ভোটের তুমি সময় আমার দেখা সঙ্গে থাকো, এবং এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী রয়েছেন টেলিফোন। আর অম্লান বাবু, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। এবং সব থেকে বড় কথা একটা বিষয়, এই যে ছবি আমরা